এক জায়গায় দেখলাম ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে, নারায়ে তাকবীর বলেছে, কিন্তু নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর বলেছে, নারায়ে রিসালাত বলে নাই। আবার ফিলিস্তিনের জন্য দোয়া করতেছেন মুনাজাতে, একদিক দিয়ে মুনাজাত চলতেছে, আরেক দিক দিয়ে বড় বড় শায়েখরা মুনাজাত না করে উঠে উঠে চলে যাচ্ছে। বুঝা গেল তারা ফিলিস্তিনের পক্ষে দোয়া করতে রাজি। এগুলা হচ্ছে লোক দেখানো। মুসলমানদের 56টি কান্ট্রি আছে, 56টি কান্ট্রির মধ্যে মুসলিম শাসক আছে, কিন্তু ইসলাম কোন কান্ট্রির মধ্যে নাই। ইসলাম কোন কান্ট্রির মধ্যে নাই। মুসলমান আছে, শাসক আছে, মুসলিম বাদশা আছে, কিন্তু ইসলাম নাই। আজকে যদি ইসলামী কান্ট্রি বা ইসলাম মুসলমানদের মধ্যে, ইসলামী কান্ট্রির মধ্যে যদি বাদশাদের কাছে ইসলাম শব্দটি থাকতো, তাহলে ফিলিস্তিনের একজন ভাইয়ের শাহাদাতের রক্ত একটি ফোঁটাও কখনো বৃথা যাইত না। এটার জন্য আল্লাহর কাছে মুসলমান হিসেবে আমাদের সবার হিসাব নিকাশ আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবছর উমরার রেকর্ড হয়েছে, এবছর গত রমজানে উমরার রেকর্ড হয়েছে। ইতিহাসের মধ্যে এত উমরা করতে কেউ যায়নি। এই উমরা দিয়ে কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করে আসছেন, এই উমরার টাকা দিয়ে কি হবে? খরচ করে কি হবে? আপনার ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের মুখের মধ্যে একবেলা খাবার তো দূরের কথা, আগে তো ঘাস হইলে পাইতো। তার আগে গরুর ঘাস যেগুলা ঘোড়াকে খাওয়াইতো, ঘাসগুলা তুলে তুলে এনে শাকের মতো রান্না করে খাইতে, কোনো ঘাস পর্যন্ত নাই। তো এই উমরা দিয়ে কি হবে আপনার? এই দাড়ি টুপি, এই পাগড়ি, আল খাল্লা, জুব্বা, আজকে আপনি খেয়াল করছেন কিনা জানি না, বাংলাদেশের মধ্যে একমাত্র দেশ যেই দেশের মধ্যে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার উঠেছে, কিন্তু এতগুলা মুসলিম কান্ট্রি, সেগুলার মধ্যে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিল বের করার বৈধতা নেই। খুব যেখান থেকে ইসলাম বিকশিত হয়েছে সেই সৌদি আরব, সেই সৌদি আরবিয়া যেখানে থেকে আমরা কলেমা পেয়েছি, যেখান থেকে ইসলাম মুসলমানদের কিবলা, যেখানে আমাদের আত্মা হৃদয়ের খচিত যে নিয়ামত মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার দয়াল নবী শুয়ে আছেন, আজকে সেই সৌদি আরবের মধ্যে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলও করতে পারে না। প্রতিবাদ করবে দূরের কথা, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়। সেই জন্য একটি কালাম দিয়ে শুরু করেছিলাম, তুম লুট চুকে গে দিল टूट चुका अब याद न आवो रहने दो इससे महफिल गम में आने की ज़हमत न उठावो रहने दो। এই আন্দোলন এগুলা করে আর কোন লাভ আমি আমার চোখে দেখতেছি না। মুসলমানরা বরবাদ হয়ে গেছে। আয়েশ আরাম, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, নারী, এগুলার পিছনে দৌড়তে দৌড়তে মুসলমানরা শেষ। টেকনোলজি নাই মুসলমানদের কাছে। আমেরিকার পা চেটে চলে আরব রাষ্ট্রগুলা, কখন তাদের গদি নড়বড়ে হয়ে যায়। কারণ কি? তাদের একটা মাত্র কারণ, তাদের কাছে কোনো টেকনোলজি নেই। আমেরিকা বলতেছে তোমরা দুব্বার উপর দুব্বা জবে করে খাও, খেয়ে খেয়ে পেটের উপরে পনিরের মতো স্তূপ করো, চর্বি, বাধা দেওয়া হবে না, অর্থ লাগলে অর্থ দেওয়া হবে। কিন্তু আরবের সন্তানেরা সুশিক্ষিত হতে পারবে না, তারা টেকনোলজি জানতে পারবে না, তারা বোমা বানাইতে পারবে না, তারা অস্ত্র তৈরি করতে পারবে না। তাদেরকে আরামায়েশের দিকে ঠেলে দিয়েছে। আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমানদের আমার মনে হয় না যে কসাই কখনো
এত নির্মম ভাবে গরু জবে করে। আমার মনে হয় না বিশ্বের বুকের মধ্যে এরকম কোন কসাই আছে, কসাইয়ের চোখে পানি আসবে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখে। কি মনে হয় কি অবস্থায় যে তারা দিন কাটাচ্ছে, তাদের প্রতিটা মুহূর্ত। আমরা যে তাদের জন্য অর্থ সহযোগিতা করব তারও সুযোগ নেই, কারণ কোন অর্থ যদি আপনি ফিলিস্তিনের ফান্ডের মধ্যে দেন আগে যাবে ইসরায়েলের কাছে। আগে যাবে কার কাছে? ইসরায়েল এখান থেকে এই ফান্ড থেকে যদি মনে করে ফিলিস্তিনি বাসীদেরকে দেওয়া দরকার দিবে, আপনি কি মনে করেন গাজার মধ্যে আপনার এই ত্রাণ পৌঁছাবে? কি করতে পারে মুসলমানরা? এই জন্যই দুর্বলতা দেখতেছে। মাত্র 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানদের নাকে দড়ি দিয়ে কুকুরের গলায় যেরকম ব্যাট লাগিয়ে ঘুরায়, কুকুরের মতো ঘুরাচ্ছে। আজকে মুসলমানরা শুধু এইখানে বসে থাকলে হবে না। আমরা ওই যে একটা কথা আছে, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভুখে মর রহে হাম। আমার ঘরে কোরআন রিচার্জ করে ইহুদিরা, আমার ঘরে 40 গরুর মেজবান চলতেছে কিন্তু আমি উপাস। আমার ঘর থেকে, আমার ঘরের সংস্কৃতি কি ছিল সারা বিশ্বের বুক আজকে থেকে 200 বছর আগেও মুসলমানদের সাথে কথা বলবে 3 বার চিন্তা করে কথা বলতে হইতো। আজকে ইহুদিদের প্ল্যানিং একে একে ষড়যন্ত্রের শিকার, একে একে ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলমানরা। এই জন্য হাজরান মজলিস আমরা আসলে ভেঙে পড়েছি। আমি বলার মতো আমার কোনো ভাষা নাই, কোন ভাষা দিয়ে বললে মুসলমানরা সচেতন হবে আমার জানা নাই। একটা দিন আমাদের সোনালী যুগ ছিল, সালাহউদ্দিন আইয়ুবী, যার হাত ধরে এই বাইতুল মুকাদ্দাস ফতেহ হয়েছিল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। কিসের ভিত্তিতে? এত মুসলমান ছিল, অস্ত্রের দিক দিয়ে কাফেররা শক্তিশালী ছিল, শৌখিনতার দিক দিয়ে কাফেররা শক্তিশালী ছিল, অর্থের দিক দিয়ে কাফেররা শক্তিশালী ছিল। ফারুক আযম বলেন আমরা একটা বিষয়ের দিকে শক্তিশালী ছিলাম, সেই বিষয়ের নাম হচ্ছে ঈমান আর আমল। আমরা ঈমানের বলে আমরা বাইতুল মুকাদ্দাস ফতেহ করেছি, কিন্তু ফারুক আযম বাইতুল মুকাদ্দাস ফতেহ করে ইহুদিদেরকে বের করে দেয় নাই, তাদের জন্য আলাদা গির্জা বানিয়ে দিয়েছে। সেখানে মুসলমানদের জন্য মসজিদ ওমর তৈরি করেছে। কিন্তু বিনিময় আজকে এটা পাচ্ছি, এই আঘাত মুসলমানরা পাচ্ছে, আমাদের ঈমানও দুর্বল, আমাদের আমলও দুর্বল। এই জন্য শায়র বলছেন, ये सच के सुखाने माजी के लम्हों को भुलाना खेल नहीं, ये सस्क बड़कते शोलों से दामन को बचाना खेल नहीं, रसते हुए दिल के जख्मों को दुनिया से छुपाना खेल नहीं, वो रख नजर से जलुओं की तहरीर मिठाना खेल नहीं, लेकिन ये मोहब्बत के नगमे इस वक्त न गाओ रहने दो, जो आग दबी है सीने में होठों पे न लाओ रहने दो, जो आग दबी है सीने में होठों पे न लाओ रहने दो, इस महफिल गम में
आने की ज़हमत न उठाओ, रहने दो तुम लूट चुकेंगे दिल टूट चुका, तुम लूट चुकेंगे दिल टूट चुका, अब याद न आवो रहने दो। আমরা তো লুট হয়ে গেছে, আমাদের ঈমান নাই, আমাদের আমল নাই, আমরা এমনি মুসলমান উপরে মুসলমান। সুদের ব্যবসা 1 নম্বরে আছে, হারাম খাওয়াতে 1 নম্বরে আছে, সিটিং বাজিতে 1 নম্বরে আছে, ঘুষ খাওয়াতে 1 নম্বরে আছে। আগে যদি 200 টাকা ঘুষ হইতো, এখন 2000 টাকা হয়ে যাচ্ছে। কমে নাই দেশের মধ্যে। কারণ কি? একটা মাত্র কারণ, আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি। মুসলমানদের অতীত, মুসলমানদের সোনালী সময় আমরা ভুলে গিয়েছি, আমরা গাফেল হয়ে গিয়েছি। আমরা আমাদের মূল জায়গা থেকে সরে পড়েছি। আমরা ইহুদিদের চক্রান্তে পা দিয়ে একে একে ধরাশায়ী হচ্ছি। এটার নিস্তার কিভাবে হবে জানি না। তবে এখানে কারো পা চেটে বা কারো কাছে গিয়ে জাতিসংঘ, অমুক সংঘ, তমুক সংঘ, এগুলা দিয়ে আর কোনো ফায়দা হবে না। মুসলমান, তুমি তোমার বুঝ নাও, তুমি তোমার দিকে নজর করো। আজকে আপনি চাইলে ফিলিস্তিনের জন্য কিছু করতে না পারলেও আপনি চাইলে ভবিষ্যতে করার ক্ষমতা রাখেন। আপনার একজন ছেলেকে এপিজি, আপনার যে আবুল কালাম, যিনি ইন্ডিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আবুল কালাম, সে একজন মুসলমান ঘরের সন্তান। আপনি আপনার সন্তানকে টেকনোলজির শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দেন। প্রতিদিন 2টি আয়াত নিজে পড়েন, সন্তানকে নিয়ে সাথে বসে পড়ান। এই 2টি আয়াতের তরজমা সন্তানকে বুঝান, আল্লাহর কোরআনের মহত্ব সন্তানকে বুঝান। কারো সন্তান ইঞ্জিনিয়ার হবে, কারো সন্তান ডাক্তার হবে, কারো সন্তান আলেম হবে, কারো সন্তান টেকনোলজির দিক দিয়ে সর্বোত্তম হবে। কেন? ইলন মাস্ক যদি করতে পারে টেকনোলজি দিয়ে, মুসলমানের ছেলেদের মাথায় কি গোবর আছে নাকি? ইলন মাস্কের মাথায় যে ব্রেইন, আপনার মাথায় সেই ব্রেইন, কিন্তু আপনি গোলামি করতে শিখে গেছেন, প্রতিনিধিত্ব করতে শিখেন নাই। আমরা গোলামি করতে শিখছি। ফেসবুক তাদের, ইউটিউব তাদের, টুইটার তাদের, ভাইবার তাদের, ইমো তাদের, হোয়াটসঅ্যাপ তাদের, সব তাদের। আপনার কি আছে? আপনি মনে করেছেন ব্রিটিশ এখান থেকে চলে গিয়েছেন, ব্রিটিশ যায় নাই। 200 বছর গোলামি নয়, আমরা আরো 2000 বছর গোলামি করতে হবে। কারণ কি জানেন? ব্রিটিশ তারা দুনিয়ার দৃষ্টিতে যদিও বা এই দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু খেয়াল করে দেখেন তাদের প্রযুক্তি আমাদের মোবাইলে এগুলা ছাড়া আপনি চলতে পারবেন। আপনি ফেসবুক ছাড়া চলতে পারেন? কই সবাই এত কিছু বয়কট বলে, ফেসবুক বয়কট তো কেউ বলে না। এগুলো তো ইহুদির বানানো। আর আমাদের বড় বড় শায়েখরা, বাংলাদেশ শায়েখরা বিভিন্ন জায়গা থেকে সেখানে গাজার পক্ষে তারা বিভিন্ন উদ্যানে গিয়ে বড় বড় সমাবেশ করতেছে। কই তিনি তো মালয়েশিয়া ছিলেন, ওখানে একটা 5 জন নিয়ে মিছিল করতে পারে না। মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে করতেছে তিনি, এত জনপ্রিয় স্কলার। কই মালয়েশিয়াতে থাকা অবস্থায় তো তিনি 5 জন নিয়েও সেখানে একটা মিছিল বের করতে পারে নাই। এই হচ্ছে ক্ষমতা। তবে হ্যাঁ, একটা জিনিস জেনে রাখেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন। আপনি আগামী 20 বছরের জন্য তৈরি হন। আপনার এই সন্তানকে আপনি নিয়ত করেন, আল্লাহ আমার এই সন্তান যদি বেঁচে থাকে, আমি ইসলামের হাতিয়ার বানাবো সন্তানটাকে। আমরা কোন আমেরিকা বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দাস বানাবো না অন্তত পক্ষে। কেমন লাগে মসজিদের মধ্যে, গতকালকে ইন্ডিয়ার মসজিদের মেহরাবে এসে নাপাক এই জাতিরা প্রস্রাব করেছে। মেহরাবে বসে প্রস্রাব করেছে। মসজিদের কোরআন, যেগুলা কোরআন শরীফ, এগুলার অবমাননার কথা না বললাম, মেহরাবে দাঁড়িয়ে কি করেছে? প্রস্রাব করেছে। মুসলমান, তুমি এমনি নামের মুসলমান হয়ে বিরিয়ানি গিলতেছ, বিরিয়ানি মার্কা সুন্নি হয়ে কোনো লাভ নাই।
আজকে উরস ফাতিহা এগুলা দিয়ে কি হবে যদি আপনি আপনার আদর্শ থেকে সরে পড়েন? আজকে হিন্দুস্তানের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে প্রতিবাদ করা এখন ইমানি দায়িত্ব। আর সবচেয়ে বড় ইমানি দায়িত্ব হবে আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করা। আপনি আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করেনি। আল্লাহ আমার সন্তান বেঁচে থাকলে মুসলমানদের পক্ষে সে পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো দামি অস্ত্র বানাবে যদি প্রয়োজন হয় কাফেরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি জানি আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে না। মসজিদ আপনি মনে করেন শুধু আমলের, মসজিদ আমলের কথা বলার জায়গা নয়। অবশ্যই কিনা আমলের আলোচনা হবে, তবে মসজিদ হচ্ছে সারা পৃথিবীকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। মসজিদ হচ্ছে একটি সেন্টার যেখান থেকে বয়ান হবে আর সারা বিশ্বের মুসলমান একজন ইমাম বা খতিবের নেতৃত্বে সারা বিশ্বের মুসলমান এক হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়াবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ থেকে ইঙ্গিত দিতেন। আমাদেরকে তো ডান্ডা ধরাই দিছে। এটার নাম কি? এটা লাঠি। এটা লাঠি ছিল না। যেদিন থেকে লাঠি আমাদের হাতে এসেছে আমরা বরবাদ হয়েছি। রাসূল পাক খুতবা দিতেন তলোয়ার নিয়ে। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, মোহাম্মত দেখে হয়তো তোমারা লাঠি ধরি বলো, তলোয়ার লাঠি বলো। আমাদেরকে কি কি ধরাই দিছে? লাঠি। আমরা হচ্ছে ওই জাতি যে রোমানদের 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য নিয়ে বিজয় লাভ করে এসেছে খালিদ বিন ওলীদের উত্তরসূরি আমরা। আজকে আমরা ঘরে বসে কোনা ব্যাঙের মতো কোনায় কোনায় বসে বসে বাক্কুম করলে হবে না। সময় আপনাকে অবশ্যই প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব মহান রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আজকে আপনি নিরাপদ মনে করছেন বাংলাদেশে নয়, আপনি নিরাপদ নয়। আপনি মনে করছেন ফিলিস্তিনিরা মরতেছে, আমি আর আপনি কে? আপনি নিরাপদ কখনোই না। আপনি নিরাপদ নন, আপনি নিরাপদ নন। আপনি মনে করতেছেন নিরাপদ। আপনি আপনার ভবিষ্যৎ জেনারেশনকে আপনি এমন এক জায়গার মধ্যে রেখে যাচ্ছেন যে জায়গা থেকে আপনার ভবিষ্যৎ জেনারেশন আপনাকে থু মারবে। তারা বলবে যে ইসলামের জন্য আমার মুরব্বীরা কি করেছে। আজকে সৌদি আরব থেকে শুরু করে আরব কান্ট্রিগুলা আজকে ইসরায়েলের দালালি করতেছে। এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় হাজার হাজার বাঙালিদেরকে ধরে ধরে কোনো কারণ ছাড়া ভিসা পাসপোর্ট ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিচ্ছে। আপনারা জানেন কেন? ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে এবং এটার জবাব সৌদি আরবের প্রিন্সের কাছে চেয়েছে যে তুমি তো মুসলিম বাদশা, তুমি তো প্রিন্স, তুমি ফিলিস্তিনবাসীর জন্য কি করেছো? হে মুসলমান, আজকে ঘুমিয়ে থাকার সময় নয়, আজকে শপথ নেওয়ার সময়। আপনি আপনার ভবিষ্যৎ জেনারেশনকে কি ইহুদিদের দালাল বানাবেন, নাকি আপনার ভবিষ্যৎ জেনারেশনকে সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি বানাবেন, ফারুক আজমের উত্তরসূরি বানাবেন? আপনার ফিউচার জেনারেশনকে আপনি খালিদ বিন ওলীদের উত্তরসূরি বানাবেন, হযরত ফারুক আজমের উত্তরসূরি বানাবেন? সেটা সিদ্ধান্ত নেওয়ার পালা এখন চলে এসেছে। আজকে বড় কঠিন একটা সময়, যেটার দুঃখের কথা, যেটা বলে শেষ করার মতো কোনো ভাষা আমার নাই। আমি হয়তোবা গত জুমার আগের জুমায় বলেছিলাম, এই কষ্টগুলা বুকের মধ্যে জমে, মাঝে মধ্যে রাত্রে বসে কাঁদি। ভিডিওগুলা যখন দেখি যে বোমার আঘাতে একজন প্রসূতি মায়ের পেটের 6 মাসের বাচ্চা বের হয়ে গেছে, মা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বোমার আঘাতে 2 বছরের শিশু যার মাথার খুলি মগজ উড়ে চলে গিয়েছে। বোমার আঘাতে বিল্ডিং এর নিচে আপনার কারো মা, কারো বাবা, কারো সন্তান চাপা পড়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে লাশে।
বোমার আঘাতে আপনার ভাই শহীদ হচ্ছে, ওই দিন দেখতেছি চোখের পানি ছাড়তেছি যে সন্তান, বাচ্চাটার বয়স 7-8 বছর হবে, মায়ের লাশের গোশতের টুকরাগুলা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে, কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বস্তা মারতেছে দাফন করার জন্য। হে মুসলমান, কোথায় মানবতা? আমরা যে আমেরিকান কালচার আপন করেছি, ওই আমেরিকান কালচার আমাদেরকে মুক্তি দিবে না। একমাত্র মুক্তির পথ হলো ইসলাম, একমাত্র মুক্তির দিশারি হলো রাহমাতাল লিল। এটা ছাড়া আমাদের আর কোনো মুক্তি। ইহুদিদেরকে দেখেন, তাদের ধর্মীয় আচরণ তারা অনুসরণ করে। দেখবেন তাদের সামনে লম্বা জুলফি রাখে, দাড়ি রাখে, তাদের ধর্মীয় রীতিনীতি তারা পালন করে। আজকে তারা 80 লক্ষ ইহুদি পুরা 200 কোটি মুসলমানকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। আমরা 200 কোটি মুসলমান কি ঘাস খাই? আমরা তো তাদের মতো গোশত মাংস খাই। তো আমাদের ব্রেনগুলা কোথায় যাচ্ছে? কারণ আমরা পরাজিত হচ্ছে এক জায়গায়, আমরা আমাদের ঈমানের জায়গায় দুর্বল, আমরা আমাদের আমলের জায়গায় দুর্বল। এই জন্য এখন ধৈর্য ধরা ছাড়া আর কোন পথ আমরা খোলা দেখতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেন, পবিত্র কোরআনে এলান করেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান। আমাদের পরওয়ারদিগার আমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এ বান্দারা তোমরা আমার কাছে চাও, রব্বানা আফরিগ আলাইনা সাবরান। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বারকে খুলে দাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান করো। আল্লাহর কাছে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এ বান্দারা তোমরা আমার কাছে চাও, ধৈর্যের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। ও মাওলা, আমাদের জন্য ধৈর্যের দ্বারকে প্রসারিত করে দাও, আমাদেরকে একজন খাঁটি মুসলমান হিসেবে মৃত্যু দান করো। জেনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় ইহসান করেছেন, আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, আপনাকে এমন একটি ধর্মের অনুসারী বানাইছেন, যেই ধর্ম সারা বিশ্বের মধ্যে সবার উপরে, শুধু তাই নয়, যেই ধর্ম যার মাধ্যমে বিকশিত হয়েছে, কাফেরদের মধ্যে 100 জন মনীষীর একটা বই বের করা হয়েছে, যেটার লেখক কোন মুসলমান নয়। গবেষণা করে বাবা আদম থেকে আখেরি নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মহামনীষীগণ এসেছে, আদর্শ, নীতি, নৈতিকতা, ভালোবাসা, মোহাব্বত সবকিছু মিলিয়ে, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, দেশ পরিচালক, সব দিক দিয়ে মিলিয়ে এই 100 জন মনীষীর মধ্যে 1 নম্বরে যার স্থান রেখেছেন, তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কাফেররা আপনার নবীর নাম 100 জন মনীষীর মধ্যে কয় নম্বরে রেখেছে? এখন আপনি মুসলমান হিসেবে আপনার নবীকে আপনার অন্তরে কি 1 নম্বরে রেখেছেন? এই জন্য আমি আমার মুসল্লি কিরামদেরকে বলবো, যার যার অবস্থান থেকে আপনারা তৈরি হয়ে যান, যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদের গণজোয়ার তুলুন। তবে হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার পাশাপাশি নীতি নির্ধারণেরও প্রয়োজন আছে। কারণ এই প্রতিবাদ দিয়ে আপনার বরফ গলবে না, কারণ দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি শক্ত হলে আপনার ইসরায়েল এত কিছু করে, ইসরায়েল কিন্তু কিছু করে না। কারণ কি? আমেরিকা কি দেখে না? জাতিসংঘ কি দেখে না? মানবাধিকার কি দেখে না? দেখে, কারণ তারা জানে এগুলো অন্যায় করতেছে, তারপরে বলতে পারে না কেন? কারণ তার বিরুদ্ধে বলে 1 সেকেন্ড টিকে থাকার ক্ষমতা তাদের হাতে। এই জন্য আমরা এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থেকে
যার যার অবস্থান থেকে সুন্নিয়তের বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে যে কোনো সুন্নিয়তের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা প্ল্যাটফর্ম দরকার আছে। প্ল্যাটফর্ম ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না বিচ্ছিন্নভাবে। কারণ কি জানেন, হয়তো বা আপনাদের উদ্দেশ্যে ডাক আসবে, যেই ডাকে সমবেত হওয়া আপনাদের সকলের জন্য দায়িত্ব, কর্তব্য এবং আমি মনে করি বর্তমান সময়ে ফরজ। কারণ কি জানেন, এক জায়গায় দেখলাম ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে, নারায়ে তাকবীর বলেছে, কিন্তু নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর বলেছে, নারায়ে রিসালাত বলে নাই। আবার ফিলিস্তিনের জন্য দোয়া করতেছেন মুনাজাতে, একদিক দিয়ে মুনাজাত চলতেছে, আরেক দিক দিয়ে বড় বড় শায়েখরা মুনাজাত না করে উঠে উঠে চলে যাচ্ছে। বুঝা গেল তারা ফিলিস্তিনের পক্ষে দোয়া করতে রাজি। এগুলা হচ্ছে লোক দেখানো। আপনি জানেন এই বাইতুল মুকদ্দাস এত দামি কেন? মুসলমানদের কিবলা দীর্ঘদিন যাবত প্রায় 1 বছরের অধিক, 1.5 বছরের অধিক কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। পবিত্র কোরআনে এই বাইতুল মুকদ্দাসের কথা কমপক্ষে 70 বার এসেছে এবং তাদের জায়গা, তাদের ভূমি আজকে তারা দখল করে রেখেছে। ফিলিস্তিন মনে করিয়েন না যে ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাদের টার্গেটের মধ্যে মিশর আছে, তাদের টার্গেটের মধ্যে সিরিয়া আছে, তাদের টার্গেটের মধ্যে জর্দান আছে, তাদের টার্গেটের মধ্যে ইয়েমেন আছে, এমনকি সৌদি আরবের কিছু অংশ আছে। তো এরা আস্তে আস্তে অগ্রসর হবে এবং এটা অগ্রসর হবে, এটা মুসলমানদের পতন হবে এবং এই সিরিয়ার জমিনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে আবার এই মুসলমানরা সারা বিশ্বের মধ্যে আবার কলেমা খুচিত পতাকাকে উড়াবে। তবে আমাদের যে কালো পতাকা দিয়া যারা এখন মনে করতেছে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক, এরা বোকার স্বর্গে বাস করতেছে। যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে তাদের কাছে ঈমানের বল থাকবে, তাদের কাছে তাকওয়ার বল থাকবে, তাদের কাছে রাসূলের সুন্নাত থাকবে, তাদের কাছে হালাল এবং হারাম পার্থক্য করে চলবে। তারা ক্ষমতার লোভের মধ্যে পড়ে হালালকে হারাম বলে না, হারামকে হালাল বলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জবানে ঘোষণা করেন, কলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্না ইযামুল জাযাই মাআল ইযামুল বালা। বিপদ যতই কঠিন হোক না কেন পুরস্কারটা, বিপদ যত কঠিন পুরস্কারটাও তত বড়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মুসলমানদেরকে, মুসলমান তোমরা বিপদগ্রস্ত হয়ে তোমরা ভয় পেও না, বিপদও যত বড় পুরস্কারও তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা তালাহুম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সন্তুষ্ট থাকবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হবে, ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমা তালাহুম ফামান রাদিয়া। যেই ব্যক্তি আল্লাহর কাজের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখ। আর যে তাতে অসন্তুষ্ট প্রকাশ করে আল্লাহ ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায়। এ মুসলমান, তোমাদের জাগরণের প্রয়োজন রয়েছে। এই জন্য ফিলিস্তিনের কুরবানের মাধ্যমে তোমাদেরকে সচেতন করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিচ্ছেন, দেখো এ মুসলমান, তোমরা আরাম আয়েশ, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার প্রেমের মধ্যে ডুবে থেকো না। এই মায়া মমতার সৌন্দর্য সারা জীবন তোমার থাকবে না। খেয়াল রেখো, খেয়াল রেখো, আমি আল্লাহর সন্তুষ্টির উপর তোমরা সন্তুষ্ট হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালানাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের থেকে পরীক্ষা গ্রহণ করেন কিভাবে? বিভিন্ন ধরনের ক্ষুধা, ভয়,
মাল, এবং শুধু তাই নয় ওয়া আনফুস, এবং তোমাদের জানের মায়া মোহাব্বত, অর্থাৎ তোমার জানের উপরও খতরা দিয়ে আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা গ্রহণ করেন। এ মুসলমান জেনে রাখো, ওই ব্যক্তি হলো দামি যেই রকম হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন তার পত্নী আসিয়াকে যখন গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছিলেন, বারবার বলতেছিলেন আমাকে মানো, আর তিনি বলছিলেন না আমি এক আল্লাহকে মানি। বললেন তোমাকে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে, বললেন আমি গরম তেলের মধ্যে পড়তে রাজি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এটি ঈমান এবং জানমালের পরীক্ষা আল্লাহ পাক আপনার থেকে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি মুমিন দাবি করবেন আপনার পরীক্ষা হবে না, এটা কেমনে হয়? আপনি নিজেকে গ্রাজুয়েট দাবি করবেন, আপনি এসএসসি পরীক্ষা দিবেন না, এসএসসি পরীক্ষা দিবেন না, ডিগ্রি পরীক্ষা দিবেন না, অনার্স পরীক্ষা দিবেন না, মাস্টার্স পরীক্ষা দিবেন না, গ্রাজুয়েট কেমনে হবেন? যদি গ্রাজুয়েট হতে হয় আপনাকে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? হযরত আপনার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শেষ জীবনের মধ্যে তিনি 200-এর উপর গজওয়া যুদ্ধের মধ্যে লড়েছিলেন। তিনি শেষ জীবনে যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তার কাছে এসেছিল কয়েকজন সাহাবা, এসে তার সাথে কথা বলতেছে। হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন তোমার অবস্থা কি? বলে আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমি বুঝতে পারছি আমার সময় শেষ, তবে আমার খুব ইচ্ছা ছিল আল্লাহর রাহের মধ্যে শাহাদাতের শরবত পান করা, কিন্তু আল্লাহ আমাকে শাহাদাতের শরবত দেয় নাই। কারণ কি? তিনি তো সাইফুল্লাহ, কার তলোয়ার, জোরে বলেন না কার তলোয়ার? আল্লাহর তলোয়ার কখনো যুদ্ধের মধ্যে পরাজিত হতে পারে? তখন বলল তুমি কি চাও নাই? বলে আমি একবার নয় 200-এর উপরে গজওয়া লড়েছি, 200 গজওয়ার মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিলাম। বললেন তার প্রমাণ কি? উনি ওনার জামা খুললেন, তখন দেখে অবাক, ওনার শরীরে এমন কোন জায়গা বাকি নাই যেখানে তলোয়ারের আঘাত নাই। বলে আল্লাহর কি শান, আল্লাহর কি মান, এত তলোয়ারের আঘাত আমার উপর এসেছে, কিন্তু আমি শাহাদাতের তামান্না ছিল, আমি শহীদ হতে পারি নাই। আজকে সে জায়গায় ফিলিস্তিনের ভাইরা অনেক দামি, অন্তত আমাদের মুসলমানদের গালে দুটো জুতার বাড়ি হইলে দিতে পারতেছে, কারণ তারা প্রমাণ করে দিয়েছে অস্ত্রের কাছে তারা মাথা নত করে না, দুনিয়ার ক্ষমতা দিয়ে তারা মাথা নত করে না। 4টা পারমাণবিক বোমা মারলে যে ক্ষতি হয়, সেই পরিমাণ অস্ত্র তাদের এই ছোট্ট গাজা ভূখণ্ডের মধ্যে, এই চট্টগ্রামের সমান একটা জায়গার মধ্যে এতগুলা বোমা মারলো, বোমার আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। তারা বলছেন তোমরা মনে করেছো বাংলার জমিনে সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা মরে গিয়েছে, তোমরা মনে করেছো বাংলার জমিনে সিদ্দিক আকবরের গোলামরা মরে গিয়েছে, ফারুক আজমের গোলামরা মরে গিয়েছে, ওসমান জিন্নুরাইনের গোলামরা মরে গিয়েছে, মাওলা আলীর গোলামরা মরে গিয়েছে। তিনি বললেন জগৎবাসী দেখো, ফিলিস্তিনি অন্তত পক্ষে নিজের জান মাল কুরবানি করে বিশ্বের মুসলমানকে দেখিয়ে দিচ্ছে, এবং যারা কাফের রাষ্ট্র আছে আঙ্গুল তুলে দেখাচ্ছে মুসলমানদের জান কেড়ে নিতে পারবা, কিন্তু ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা তোমাদের নাই, ঠিক কি না? এই জন্য মুসলমানরা জাগ্রত হও, জাগ্রত হওয়া ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায় নাই। এই জন্য শায়রে বলেন প্রথম কেবলা খাবলে খাবি রক্ত নিবি কত, রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত, মরলে শহীদ বাঁচলে গাজী এটাই মোদের শান, প্রাণের কিবলা করব রক্ষা রাখবো বাজি জান। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করি না। মুসলমান যদি আজকে এক হতে পারো, ঈমানের বলে বলিয়ান হতে পারো, আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন বিজয় অবশ্যই আসবে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, কিন্তু সেটার জন্য তোমার ঈমান আমলকে তুমি মজবুত করো। এই জন্য শায়রে বলছেন ভয় পেও না বীরের জাতি, আল আকসায় জ্বলবে বাতি, ভয় পেও না বীরের জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ, চালাও প্রতিবাদ, চালাও প্রতিবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন
জিন্দাবাদ জিন্দাবাদ সবাই ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নিপাত যাক ইসরাইল নিপাত যাক ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। তো জিন্দাবাদ বললে হবে না, শুধু আমাদেরকে জান মাল প্রাণ সবকিছু কুরবানি দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। রাস্তা না থাকলে রাস্তা করে নিতে হবে, উপায় না থাকলে উপায় বের করে নিতে হবে, চিন্তা না থাকলে চিন্তা করতে, বুঝ না আসলে বুঝ ব্যবস্থা করতে হবে। এই জন্য মুসলমানদেরকে আহ্বান জানাবো, আপনারা যার যার অবস্থান থেকে তৈরি হয়ে যান। সুন্নিয়তের পক্ষে যখন বৃহত্তর ডাক চলে আসবে তখন ঘরের কোণে বসে থেকে আর বসে থাকার সময় আপনাদের আর নাই। একটা কথা আছে, হলে তো এখন হবে, আর না হলে 100 বছরেও হবে না। আর আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন। আপনি মনে করছেন শুধু আলেম বানাইলে আপনি জান্নাতে যাবেন না। আজকে যদি বিশ্বের মধ্যে একটা মুসলমান, যে কোনো একটা মুসলিম কান্ট্রির কাছে পারমাণবিক অস্ত্র থাকতো, আজকে পুরা এই ইহুদি খ্রিস্টান সব নত হয়ে যেত। যার উত্তম প্রমাণ হচ্ছে ইরান। ইরান হচ্ছে শিয়া সম্প্রদায়ের, আমরা তাদেরকে মুসলমান মনে করি না, কিন্তু এখনো আমেরিকা ইরানকে ভয় পায় কেন? কারণ সে ওই জিনিসটা বানায় ফেলছে যেটা তার দরকার। এই জন্য আমেরিকাও তার কাছে নত, ইসরায়েলও তাকে ভয় পায়। এই দুনিয়া শক্তের ভক্ত নরমের জম, আপনি মিয়ামেও করলে আদর মোহাব্বত করে। এখানে ওই যে এই আপনার ওই যে যারা তাবলীগ করেন বা যারা দাওয়াত দেন, ওই মিষ্টি কথা দিয়ে এখানে চিরা ভিজবে না। এখানে কঠিন হতে হবে আপনাকে। এক নাম্বার আপনার দায়িত্ব কি? ফিলিস্তিনের পক্ষে যত ধরনের সহযোগিতা আপনার পক্ষে করা সম্ভব আপনি আল্লাহর ওয়াস্তে করে যাবেন। 2 নম্বর আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার সন্তানকে আপনি ভবিষ্যতের জন্য কি করে যাবেন সেটা আপনাকে তৈরি করতে হবে। তাকে আপনি যদি ডাক্তার বানান বলতে হবে ইসলামের পক্ষে তুমি খেদমত করে যাবা। আপনি যদি তাকে বৈজ্ঞানিক বানান তাকে বলবে এমন কিছু আবিষ্কার করবা যে ইসলামের উপকারে আসে। আপনার সন্তান যদি বিচক্ষণ হয়, রাষ্ট্রনীতি সম্পর্কে বুঝে, তখন আপনি তাকে বলবেন তুমি এমন কাজ করে যাও রাষ্ট্রনীতি সম্পর্কে যাতে সালাহুদ্দিন আইয়ুবীর যাতে উত্তরসূরি হতে পারো। আপনার ছেলে যদি শক্তিশালী হয় তাকে বলবে শের খুদা আলী মারতুজার মতো সাহস নিয়ে চলো। আপনার ছেলে যদি ইশকে রাসূল থাকে তাকে মাঠে ময়দানে নামিয়ে দিন, ওয়াজ নসিহতের মাধ্যমে ইশকে মুস্তাফার জয়গান সে তুলুক। একটা না একটা কাজে লাগুক আপনার সন্তান। কিছু যদি না হয়, আপনার সন্তান যদি কামলাও যদি হয় তাকে বলবেন আল্লাহর রাস্তায় মাসে একদিন হলো কামলাগিরি করে আসবা। যদি সম্ভব হয় একদিন হলো তুমি কামলা দিবা আল্লাহর রাস্তার মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে। কারণ এই জায়গাগুলা থেকে আল্লাহওয়ালা বের হয়, এই জায়গাগুলা থেকে মদিনাওয়ালার প্রেমিক বের হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আপনারা ততটুকু করে যাবেন। এবং সুন্নিয়তের যত যে স্থান থেকে যেখান থেকে ডাক আসবে আপনারা আপনাদের ডাকে তাদের ডাকে সাড়া দিয়ে ঐক্যের আহ্বান আপনারা এক ও অভিন্ন হয়ে মাঠে ময়দানে কাজ করে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। এবং যে সুন্নিয়তের মহা ঐক্য গড়ে উঠতেছে আল্লাহ পাক যেন সেটা যেন সাময়িক ঐক্য না হয়, ভেদাভেদের ঐক্য না হয়, যে আন্দোলন শেষ ঐক্য ভেঙে গেল, যেন সেরকম ঐক্য না হয়, চিরস্থায়ী ঐক্য হয়। আল্লাহ পাক সুন্নিয়তের মধ্যে ছোট খাটো ভুল ত্রুটি বিভেদ ভুলে সবাই এক কাতারে এসে সুন্নিয়তের ময়দানে যেন সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরিদেরকে নিয়ে যেন আমরা যেন এক হয়ে যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।